নমস্কার। বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি আমাদের সংবিধানের মধ্যে থাকা একটি পবিত্র শব্দটি শুধুমাত্র পবিত্র নয়, শব্দটি দায়িত্বশীল, শব্দটি নিজে নিজেই শিক্ষার বাহক, শব্দটি নিজে নিজেই আলোয় উজ্জ্বল, শব্দটি যেন স্বয়ং যিশু কিংবা চৈতন্যদেব। শব্দটি ভেতরে যে গভীরতা রয়েছে তা যেন রবীন্দ্রনাথের গানের আবহ সৃষ্টি করতে পারে। শব্দটির ভেতরে যে সহনশীলতা রয়েছে তা যেন আমার দেশের সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর হয়ে উঠতে পারে। শব্দটির মধ্যে যে তরলতা রয়েছে, যে সিক্ততা রয়েছে তা যেন পৃথিবীর সমস্ত তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা দূর করতে পারে। শব্দটির মধ্যে যে বিস্তৃতি রয়েছে, যে বিস্তার রয়েছে তা যেন খুব সহজেই বলতে পারে বসুন্ধৈব কুটুম্বকম। শব্দটির নাম, শব্দটি হলো ইংরেজি শব্দ সেকুলার। এই শব্দটিকে সংক্ষিপ্ত করে নিয়ে সেকু এই কথা, এই উচ্চারণের মাধ্যমে এটিকে বিশেষণ রূপে ব্যবহার করে আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য, আমাদের প্রেম ভালোবাসা, আমাদের মৈত্রী, আমাদের দেশ, আমাদের মাটি, সমস্ত কিছুকে যেন অপমান করা হচ্ছে এবং একই সঙ্গে এই রকম একটি শব্দকে একটি অশ্লীল শব্দে, গালাগালিতে পর্যবসিত করে দেওয়া হচ্ছে। এখন কাউকে আক্রমণ করার জন্য সেকু এই বিশেষণটি তার নামের আগে জুড়ে দেওয়া হচ্ছে বা একদল মানুষের নামের আগে জুড়ে দেওয়া হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠ, যারা দেশের আসল জনগণ, তারা সকলেই কিন্তু সেকুলার। সমস্ত পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু একই সত্য। এইটার জন্যে কোনো রকম কোনো আয়োজন করতে হয়নি, এটার জন্যে কোনো রকম কোনো তত্ত্বকথা পড়ে কিছু শিখতে হয় না। মানুষের ভেতরে স্বাভাবিক প্রবণতাই হলো সকলে একসঙ্গে মিলেমিশে থাকা, সকলের সঙ্গে সকলে থাকা, সকলের পাশে সকলে থাকা, সকলকে নিয়ে সকলের ভেতরে সকল হয়ে ওঠা। তো কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি, বিশেষত আমাদের যে নতুন যে মিডিয়া হয়েছে, যে মিডিয়ার অধিকর্তা আমরা প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার, প্রত্যেকেই আমরা তার অ্যাকাউন্ট হোল্ডার। এর মধ্যে বেশ কিছু লোক খুব সচেতনভাবে এই শব্দটিকে একটা গালাগালিতে পর্যবসিত করতে চাইছেন এবং সত্যিকার অর্থেই সেকুলার, অথচ তিনি তার নিজেকে চেনেন না এমন অনেক মানুষ, যার এখনো হয়তো চৈতন্য হয়নি, এমন অনেক মানুষ এই নতুন যে শব্দটির যে অপপ্রয়োগ, সেই অপপ্রয়োগের যে মোহ, তার যে মাদকতা, তার যে আকর্ষণ, তার ভেতরে পড়ে যাচ্ছেন এবং
প্রত্যেক মানুষের ভেতরেই যেমন আলো থাকে, অন্ধকারও তো থাকে। আমার ধারণা মানুষের ভেতরে বেশিরভাগটাই আলো থাকে, সামান্য অংশ থাকে অন্ধকার। কিন্তু আলোর সঙ্গে অন্ধকারের একটাই তফাৎ, যে অন্ধকার শতই বিস্তারিত হতে পারে। আলোর যেখানে ফুরিয়ে যায়, অন্ধকার দ্রুত রাহুর গ্রাসের মতো সেখানে মুহূর্তের মধ্যে পৌঁছে যায় এবং সব কিছুকে গ্রাস করে ফেলে। তো সেই অন্ধকার চেতনা আমাদের প্রত্যেকের মনের মধ্যেই অল্প বিস্তর আছে। সেই অন্ধকার চেতনার উস্কানিতে আমরা এই সেকু শব্দটির হাতছানিতে সাড়া দিচ্ছি এবং পরস্পর বন্ধু স্বজনকে এই শব্দটির দ্বারা গালাগাল দিয়ে আক্রমণ করে নিজেদের চরিতার্থ করতে চাইছি। তো যাই হোক, এখন এই যে আমাদের দেশ এবং পৃথিবীব্যাপী যে অবস্থা, তাতে সমস্ত পৃথিবী যেমন বিষণ্ণ, আমার দেশ যেমন বিষণ্ণ, আমার বন্ধুরা যেমন বিষণ্ণ, আমার আত্মীয় স্বজনরা যেমন বিষণ্ণ, আমিও তেমনই বিষণ্ণ। এখন এই বিষণ্ণতার সময় আশ্রয় খুঁজব কোথায়? কবিতার কাছে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কবির কবিতা থেকে আমি সেই আশ্রয়টা খোঁজার চেষ্টা করছি। আজকে আমার এক বন্ধু, তার কবিতা থেকে আমি সেরকম কিছু আশ্রয় পেলুম, তাই সেই কবিতাগুলো আমি এখন পড়ব। আমার বন্ধুর নাম নিহার রঞ্জন বিশ্বাস। প্রথম কবিতার নাম কলঙ্ক। পাহাড় কেঁদেছিল, আগুনের কান্না তোমার দুয়ারে হাঁটু মুড়ে। পাথর হয়েছিল তোমার মুখ, পেট, নাভিমূল, মধ্যাহ্ন ভোজ সারো মেঘ রং বৃষ্টিতে। মুখে তোমার নীল ছোপ, কালো কালো দাগ। সময় পা ছড়িয়ে বসে, ঘাসের বুকে তোমার পায়ের নরম ছাপ, জীবন্ত পাথর, অক্ষত পাহাড়, গিরিখাত ওপাশে। নরম আলোর দেশ তুমি দেখোনি, আসলে তুমি তো যাওনি পাহাড় ভেঙে দুপায়ে। কতটা অন্ধকার পুড়ে হয় এক বিন্দু জোনাক আলো, কত সহস্র তারার ফুলকি মুছে নেমে আসে একটুকু ভোরের রোদ। তুমি তো দেখোইনি, আমিও দেখিনি। দেখেছিল সেই ছেলেটি যে নিকষ অন্ধকারের মুখে ছুঁড়েছিল মুঠো মুঠো জোনাকির স্লোগান। লম্বা পায়ে হেঁটে থেমে গেছে। ক্লোজার নোটিশ সাঁটানো বন্ধ কারখানার গেট। সময় পা ছড়িয়ে বসে, সময়ের ছেঁড়া পকেট হাতড়ে শীর্ণ আগুলে দেশলাই খুঁজে যায় এখনো। কতটা প্রসব বেদনা পুড়ে একটু আলো হাসে, অনেকেই জানে না। তুমি জানো? জীবন যুদ্ধের মহড়া। এসো, যুদ্ধ যুদ্ধ খেলার দৃশ্যটা আর একবার ঝালিয়ে নিই। তখন পলাশী রামবাগানে, সাথে সাজোয়া গাড়িতে
রায় দুর্লভ, উর্মিচাঁদ, গোলা বারুদ নিয়ে মির্জাফরের দলবল, আমার পিছনে মঙ্গল পাণ্ডে, সাথে নিরন্ন মানুষের মিছিল। খাজাঞ্জির কাঁধে তুমি রথে চড়ে বা হাতে রাজমুকুট, ডান হাতে কোতোয়ালের খড়গ, রণহুঙ্কার ছাড়ো। মাটিতে আমি হাঁটু মুড়ে মহিষাসুর, ভাঙা থালা আমার ঢাল বজ্রকঠিন, ডান হাতে আমার উদ্ধত কলমের বিষাক্ত কালিতে ভেজা বল্লম। মঞ্চে আমি পরাজিত হলেও মঞ্চের বাইরে তুমি পরাজিত। পুনর্জন্ম। বিশ্বাস ও ভালোবাসা মাটিতে পুঁতে দিতেই মাটি আমাকে বলল, আমি এখন কুরুক্ষেত্রে মাংসাশী। আমার শিরা উপশিরায় গলন্ত আগুন, আমি পূর্ণ অবগাহনে গঙ্গায় নামি। গঙ্গায় ডুব দিতেই আমার কাঠামো থেকে খসে পড়ে মুখোশের মাটি। ঘুমোয়নি যারা, ঘুমিয়ে পড়েছে পৃথিবী, এখনো ঘুমায়নি। রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ ধাপার মাঠে, এখানেও যাদের চোখে শিকারি রং, আমরা হিসেব রাখবো তাদেরও। ভাড়াখাটা ঢোলক ছড়া কাটে, ময়রা ভোলার তরজা ফিরিঙ্গির খেউর গায়। কোমরে ঢেউ তুলে নাচে ছেঁড়া পাতন টানাটানি, কুমির আর হায়না জল মাপে চোখে ঠোঁটে নীরবে। খিল খুলে আস্তাবল হাঁটে জং ধরা আধারে রেসকোর্স ছেড়ে। ঘোড়া রং মেখে দোল খায় হাঁটু ভেঙে আলোর নিলামে। ডাস্টবিনে জলসা সুর ভাজে সারমেয় শিয়ালে। ও পাড়ায় জেগে জেগে বাঁধে কেউ পুটলিতে উপবাস, মন নেই তরজায় খামে পুরে হাঁক ডাক। ঠায় বসে কে যেন ঘষে ঘষে তারা মোছে আকাশের উঠোনে। পোকা কাটা নোটবই গড়মিল হেসে ওঠে বেহিসাবি হিসেবে। এরকম অজস্র কবিতার মধ্যে আমার বন্ধু যেমন দুঃসময়ের কথা বলেছেন, তেমনি পাশাপাশি কিছু আশ্বাস বাণীও তিনি রেখেছেন, আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আরেকটি কবিতা পড়ি। যে মশাল চলে পথ বেয়ে, তোমার পাঠানো সুগন্ধি ফুল, আমার বুক বর্ষা নদী। কানায় কানায় সুখ তরঙ্গ, মাথায় টুপটাপ সুঘ্রাণ। তবুও যে চাওয়া হলো না দুহাত পেতে, যে ইচ্ছেরা কান পাতে দুয়ারে দুয়ারে আগুন জ্বলার শব্দ খুঁজে। তোমার বুক পকেটে অ্যান্টিক শব্দরা শীত ঘুমে, অক্ষরে অক্ষরে মরিচা ছাপ জং ধরে কালের কঙ্কালে। তুমি কি তাদের আর একবার সেঁকে নিতে পারো না, পায়ে পায়ে ধুলো ওরা আবাদির স্লোগানে।
দেখছিলাম পাতা উল্টে উল্টে কবিতাগুলো এক এক সময় সব কবিরই কবিতা এক এক সময় পড়ার পর এক এক রকমের অনুভূতি হয়। একটা কবিতাই সব সময় একই রকমভাবে আসে না, বিভিন্ন রকমভাবে আসে। হয়তো অন্য আর একদিন অন্য আর একভাবে একই কবিতা উচ্চারিত হতে চায়। তো যাই হোক, বন্ধুবরের কবিতা পড়ে আর আজকের কবিতা পাঠ পর্ব শেষ করছি এবং একই সঙ্গে এই কথাটাও আমি বলতে চাইছি যে আমি কিন্তু সেকুলারিজমেই বিশ্বাস করি এবং সেটাই মানুষের একমাত্র পথ হওয়া উচিত বলে আমার বিশ্বাস। নমস্কার।